মুক্তিযুদ্ধ। উদয়ের পথে শনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ভয় নাই। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পাওয়া প্রতিটি দেশের পেছনে রয়েছে একজন মহানায়ক বা স্থপতির ইতিহাস। ঠিক তেমনি বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও মুক্তিযুদ্ধের পেছনেও জড়িয়ে আছেন একজন নির্ভীক, অকুতোভয়, আপোষহীন লড়াকু, যাকে দেখে ফিদেল ক্যাস্ট্রো বলেছিলেন, আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনি হিমালয়। আমাদের এই মহানায়কের জন্ম 1920 সালের 17ই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে। তিনি ছিলেন শেখ লুৎফর রহমান ও সায়রা খাতুনের তৃতীয় সন্তান। তার আপোষহীন 30 বছরের সংগ্রামী জীবনে বাঙালি জাতির অগাধ আস্থা অর্জন করতে পেরেছেন বলে তার কথা ও নির্দেশনায় সমগ্র বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, যার ফলস্বরূপ আজকের এই স্বাধীন বাংলাদেশ। তার অবদানের কথা বলতে গেলে পুরো একটা ইতিহাস রচনা করা যাবে। আজকে সংক্ষেপে তার অবদানের কিছু কথা বলছি। সালটা 1947। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হলে আমরা বাঙালি জাতি তথা পূর্ব পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানিদের শাসনের মধ্যে আটকা পড়ি। বঙ্গবন্ধু তার কৈশোর কাল থেকে ছিলেন প্রতিবাদী ও অধিকার সচেতন। কাজে পশ্চিম পাকিস্তানিদের সকল অপশাসনের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ান এবং একটি সুপ্ত সহজ সরল জাতিকে তিনি অধিকার সচেতন করে তোলেন। পশ্চিমারা প্রথমেই আমাদের মুখের ভাষাকে নিতে চেয়েছিল। তারা চেয়েছিল উর্দুকে রাষ্ট্রভাষা করতে। মাতৃভাষা বাংলা রক্ষার্থে 1948 থেকে ভাষা আন্দোলন শুরু হয়ে 1952 সালে তা চূড়ান্ত আকার ধারণ করে। সেই 1948-এ বঙ্গবন্ধু প্রথমবারের মতো গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।